ইন্টার মায়ামির লাস্ট কয়টা ম্যাচ দেখে প্রেডিক্ট করছিলাম যে মেসি এবার ফাটাবে, আর্জেন্টিনা ফাইনালে পৌঁছে যায়, তাহলে মেসি কেন ব্যালন ডিওর জিতবে না? জিততেই পারে, নইলে তো ওর 22-এ রিটায়ার করার কথা। আমি ভাবছিলাম 26 খেলবে, কিন্তু এইরকম খেলবে এটা ভাবি নাই আর কি। মানে সবাই বলতেছিল এবারও নাকি মানে ব্যালন ডিওর নাকি মেসি পেয়ে যাবে, এই কথা উঠতেছিল। এখন এই বয়সেও ব্যালন ডিওর? বয়সটা ম্যাটার না, আপনি দেখতে হবে যে মেসি কম্পিট করছে কিনা। ধরেন এখন মেসি কি করতেছে, ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার, অ্যাসিস্ট মনে হয় 2টা হয়েছে, ফাইনাল পর্যন্ত খেললে হয়তো 4-5টা অ্যাসিস্ট হয়ে যেতে পারে, আবার গোলও আরো বেশি পাইতে পারে, গোল্ডেন বুটও জিততে পারে, অ্যাসিস্ট বেশি হইলে হয়তো জিতে যেতে পারে, বললাম বলও জিতে যেতে, মানে একটা ভালো পর্যায়ে পৌঁছায় যেতে পারে। তো এই যে সিচুয়েশনটাতে চলে যাবে, এই পর্যায়ে যদি অপারেট করে এবং পুরা বিশ্বকাপ যদি এইভাবে খেলে, এমবাপ্পে এবং হল্যান্ডকে টপকে গোল্ডেন বুট জেতে বা গোল্ডেন বলের মতো কোনো জিতে যায় বা আর্জেন্টিনা ফাইনালে পৌঁছে যায়, প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তাহলে মেসি কেন ব্যালন ডিওর জিতবে না? জিততেই পারে, ফাইনালে যায়, যদি আবার জিতেও যায় তাহলে ব্যালন ডিওর না, যে একটা ব্যালন ডিওর তো আরো পাওনা আছে, সুপার ব্যালন ডিওর, সেটাও জিতে যেতে পারে। বেসিক্যালি ইটস পসিবল, মানে পাওয়ার র্যাঙ্কিং ওই রকম আগে চল। ওয়ার্ল্ড কাপ হলো বিগেস্ট, রোনালদোর মধ্যে 6-7 টুর্নামেন্টের ম্যাচ হইতে পারে, কিন্তু বাকি ফুটবল দুনিয়ার কাছে হলো বিগেস্ট টুর্নামেন্ট অফ আর্ট, বিগেস্ট শো অন আর্থ। এখানে যে সর্বোচ্চ সাইন করবে সে ব্যালন ডিওর পাওয়াটা একেবারে মানে ইনএভিটেবল, ব্যালন ডিওর সেই পাবে। মানে এই যে তরুণদের সাথে হালান্ড, তারপর হচ্ছে এখানে আছে এমবাপ্পে, তারপর যদি এদিকে যে আবার আছে হচ্ছে যে আপনার ভিনিসিয়াস, লামিন ইয়ামাল, এই যে এদের সাথে এখনো সেই বুড়ো হারের বেল কি অবিশ্বাস্য ব্যাপার আসলে। মানে মেসি হলো নাছোড়বান্দা টাইপের প্লেয়ার, মানে আছে অ্যাবিলিটি আল্লাহ দিছে, জিনিয়াসনেস, এখন এটাকে একদম শরীরের শক্তি শেষ পর্যন্ত থাকা পর্যন্ত প্রয়োগ করে যাইতে হবে, নইলে তো ওর 22-এ রিটায়ার করার কথা। আমি ভাবছিলাম 26 খেলবে, কিন্তু এইরকম খেলবে এটা ভাবি নাই আর কি। কেউই ভাবে না আসলে। এবং তার কিন্তু মানে ইন্টার মিয়ামিতে যাওয়াটাও কিন্তু একটা, কিন্তু আমি ইন্টার মায়ামির লাস্ট কয়টা ম্যাচ দেখে প্রেডিক্ট করছিলাম যে মেসি এবার ফাটাবে, এখন ব্যাপারটা এরকমই হয়েছে। মানে তাহলে কি মনে হয় যে এবার যদি আসলে ব্যালন ডিওর, মনে হয় যে আর্জেন্টিনা আর বাকি যে 3টা ম্যাচ আছে ওগুলো ছাড়বে না, এবং ফাইনাল পর্যন্ত গেলে মানে অভাব তো অনেক আছে, কিন্তু হয়তো মানে ফাটায় চিরে মানে যে কোনো একটা ভাবে হয়তো আরেকটা যেতে পারে। মানে আমি বলছি ব্যালন ডিওরটা যদি বয়সে পাওয়া যায় আর কি, তাহলে কি আসলে পুরো চ্যাপ্টার ক্লোজ, এটা আগেই ক্লোজ। এই বয়সে পাইলে এটা হবে এরকম লিগ্যাসি, এমন এক লিগ্যাসি যেটা আর কেউ কোনোদিন ছুঁয়েও দেখতে পারবে, এবং ইম্পসিবল টু টাচ। এবং এই ইয়ামাল এমবাপ্পে এরা কি বলবে যে ভাই, এরা হচ্ছে সারেন্ডার করবে আর কি, সারেন্ডার করে তারপরে হচ্ছে ওরা ওই লিগ্যাসির চেষ্টা করবে না, বাট নিজেদের পর্যায়ে বেস্ট হওয়ার ট্রাই করবে। মেসির পিছু শ্যাডোর মতো আর কেউ তাড়া করবে না, মানে ওই ক্যারিয়ার আর কেউ তাড়া। এমবাপ্পে তো বলছে মেসির ক্যারিয়ার তাড়া করে লাভ নাই, মেসির ক্যারিয়ার তাড়া করতে যাওয়াও উচিত না, এটা এমবাপ্পে ইন্টারভিউতেই বলছে। আসলে মেসির ক্যারিয়ারটা এতটাই রিচ, এটা তাড়া করতে যাওয়া যে কোনো প্লেয়ারের জন্য নেভার এনাফ। এটা লামিন ইয়ামাল তাড়া করতে পারে, কারণ লামিন ইয়ামালের হাতে অনেক সময় আছে। এমবাপ্পে সেটা তাড়া করতে পারে না, হল্যান্ড সেটা তাড়া করতে পারে, কারণ তারা অতটুকু পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত মানে প্রাইমে পৌঁছে যাওয়ার পরেও মেসি রয়ে গেছে। তো এটা একটা বড় লস তাদের জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই।